চলাকালে সম্ভবত 18-19 জুলাই বা 20-21-22 জুলাই এই সময়ের মধ্যে যখন আমাদের সম্মানিত পীর সাহেব চরমনাই, আমাদের সম্মানিত আমির সাহেব, তিনি যখন তার জায়গা থেকে ওই একটা কথা বলেছিলেন, যে কথা, যে ভিডিওটা এখনও দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এবং সেই কথাটা আমাদেরকে আমাদের যে উৎসাহ স্পৃহা হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল। তিনি যখন চিৎকার করে প্রকম্পিত করে তার ওই কথাটি বলেছিলেন যে, আরে ওই নরপিশাচ, তোরা আমার সন্তানদের বুকে গুলি চালালি কেন? তো এই কথাটা ওই সময়ে যখন মানুষ তার জায়গা থেকে চিন্তা করে নাই যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হবে, ওই সময় এই কথাটা বলা এটা অন্যরকম এক সাহসের বিষয়। নিজের সন্তানদের পক্ষে দাঁড়ানো এবং একজন খুনিকে, একজন নরপিশাচকে নরপিশাচ বলা, এটা অনেক বড় একটা বিষয়। তো এটা আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছিল। এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত নায়েবে আমির, তিনি তার জায়গা থেকে ওই অগাস্টের সম্ভবত 4 তারিখের দিকে তিনি ঘোষণা দিয়েছিলেন, যখন মানুষ তাদের জায়গা থেকে বলছিল এক দফার কথা, মানুষ তাদের জায়গা থেকে বিভিন্নভাবে বলছিল যে সংসদ ভবনে যেতে হবে, গণভবনে যেতে হবে, কিন্তু রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসাবে কেউ কিন্তু এটা ঘোষণা দিতে পারে নাই। তো সেই মুহূর্তে রাজপথ থেকে যখন এটা ঘোষণা দেয়া হয় যে আমাদের এখন গণভবনের দিকে যেতে হবে, তো এটা অনেক বড় একটা আমাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা। তো সেই কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ সেটা সবসময় থাকবে। সেই পছন্দের জায়গা থেকে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে এরকম দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, উম্মার প্রয়োজনে এই মানুষগুলো যত মনেই কষ্ট থাকুক না কেন, এই মানুষগুলো আমাদের সাথে রাস্তায় নেমে আসবে। তো সেই জায়গা থেকে আজকে এখানে আসা, এবং ইনশাআল্লাহ এটা আমরা মনে করছি যে এটা শুধু পলিটিক্যাল জায়গা থেকে না, বরং একটা আত্মিক সম্পর্কের জায়গা থেকে এটা সব সময় থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনাদের উত্থান এবং বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আপনারা গড়তে দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম যে নতুন বাংলাদেশের প্রথম যে সংসদটা অনুষ্ঠিত হলো, আমি যতদূর আমার জায়গা থেকে মনে আছে বক্তব্যটা, সেখানে হচ্ছে এরকম স্পেসিফিক এভাবে ছিল সম্ভবত যে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি সহ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, এইভাবে কথাটা ছিল এবং স্পষ্ট এটাই আছে। আমার কাছে মনে হয় হয়তো তার জায়গা থেকে এটা মনে হয়েছে যে ইসলামপন্থী রাজনৈতিক দল তো অনেক রাজনৈতিক দল তাদের জায়গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো সময় নেমেছে, 5ই আগস্টের আগে পর্যন্ত। তো একটা বলতে গিয়ে যদি আরেকটা ছাড়া যায়, যদি মনে কষ্ট পায়, এই জন্য হয়তো বা একসাথে বলেছে। কিন্তু আমরা এটা সব সময়, শুধু আজকে না, ওই একদিনের বক্তব্যও না, ইভেন যে কেউ যদি ব্যক্তিগতভাবেও জিজ্ঞাসা করে, এবং যে কোনো সময় আমরা সব সময় এটা স্মরণ করে এসেছি। এবং আমরা মনে করি যে ইতিহাস তো তাদের জায়গা থেকে, এটা ইতিহাসের প্রত্যেকটা এক একটা ডকুমেন্ট, কিন্তু যে তা আমাদের পীর সাহেবের সেই বক্তব্য, আমাদের নায়েবে আমির সাহেবের সেই বক্তব্য, তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এটা যদি কোনো কারণে ওই সময় স্পেসিফিকভাবে নাও করা হয়, আমার মনে হয় যে এটা হয়তো অবশ্যই আগামীর জায়গা থেকে এটা মাথায় থাকবে যে এটাও আসা উচিত। এবং কোনো কিছু বলা না বলা দিয়ে ইতিহাসে কারো ভূমিকাকে স্কিপ করার কারোরই সুযোগ থাকবে না আসলে। তো আমরা এটুকু জানাতে চাই, আমি আমার জায়গা থেকেও, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, তারা তাদের জায়গা থেকে যে অবদানটুকু রেখেছে এটা অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটু আপনার সাথে সম্পর্ক না বললেই না, আপনি বলেছেন ইসলামপন্থী দল, ইসলামী ছাত্র শিবির, তারাও কিন্তু আসলে আমার মনে হয় এই জায়গা থেকে জুলাইয়ের শুরু থেকেই যখন আমরা আন্দোলনটা শুরু হয়, তখন আমাদের দু একজন একটা স্পেসিফিক কিছু দায়িত্বে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই কেন্দ্রিক নাহিদ ইসলাম বা আমাদের আসিফ মাহমুদ, তারা হচ্ছে একটা ছাত্র সংগঠন করতো। যেমন আসিফ মাহমুদ করতো ছাত্র অধিকার পরিষদ, নাহিদ ইসলাম করতো ছাত্র শক্তি। এরপরে হচ্ছে ওইখানে আমি আমার জায়গা থেকে বলতে পারি, একদম শুরুর দিন থেকে যখন আন্দোলনটা একটু বড় হচ্ছিল, জুলাইয়ের 1, 2, 3, 4 তারিখের পরে, তখন আমাদের কেউ কেউ তাদের জায়গা থেকে ছাত্র শিবিরের সাথে সরাসরি যোগাযোগ করতো, সাপোর্টের জন্য ছাত্র দলের সাথে করতো। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে কি এটা মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে আসা ব্যাপারটা এমন নয়। হয়তো কেউ যদি মনে করিয়ে দিত ওই মুহূর্তে যখন নোট করছিল, তখন হয়তো এটা চলে আসতে পারতো। তো আমি অবশ্যই আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে তো বললামই, এবং আমি মনে করি যে ইনশাআল্লাহ পরবর্তীতে এই জিনিসটা একদম সেভাবেই গর্বের সাথে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। ওই ঐকমত্য কমিশনে
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে কণ্ঠস্বর উঁচু করা হয়েছিল বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, সেটার বিপক্ষে যদি যায়, এটা যে সবাই মিলে হতে হবে ব্যাপারটা এমনও না, হলে খুবই ভালো, নাহলে নিজেদের জায়গা থেকে আবার প্রত্যেকের এই জায়গায় সোচ্চার হতে হবে। কারণ দিন শেষে যদি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, দিন শেষে যদি কোনো স্বৈরাচার নতুন করে তৈরি হয় বা কেউ ওই পথে হাঁটতে চায়, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই হব, কারণ আমরা বাংলাদেশের বাইরে কেউ না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যেই ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সকল অঙ্গ সংগঠন জুলাই রেখেছিল, আমরা মনে করি আমাদের জুলাই যেহেতু এখনো শেষ হয়নি, শেষ হলে আমাদের ওসমান হাদি ভাইকে জীবন দিতে হতো না, তো শেষ যেহেতু হয়নি, তাহলে শেষ হওয়া পর্যন্ত আমাদের ওই ভূমিকাটা জারি রাখতে হবে আর কি। তো আমরা যারা একসাথে অভ্যুত্থানের আগে লড়াই করেছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ভালোর জন্য, তাদের এখনো একসাথেই থাকা প্রয়োজন। এবং আমি প্রত্যাশা করি যে আমরা আবার একসাথে মিলে কাজ করব। তো আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছিলাম, আমি নিজেও পীর সাহেবের সাথে লম্বা সময় কথা বলেছি, আমার পার্টির পক্ষ থেকে কথা বলা হয়েছে। কারণ যখন 11টা মানুষ একটা পরিবারের একসাথে থাকে, সব কিছু সবার মন মতো হবে না, এটাই স্বাভাবিক। তো দিন শেষে কেউ যদি, আমি একটা জিনিস মনে করি কি, মহান আল্লাহ তাআলা তো একজন আছেন সৃষ্টিকর্তা, কেউ একবার যদি কোনো কিছু তার প্রাপ্যটুকু না পায়, হয়তো পরের বার একজন তো উত্তম ন্যায় বিচারক আছেন, তিনি হয়তো তার চেয়ে বেশি, প্রাপ্যর চেয়ে বেশি দিয়ে দেন। তো ভুল বুঝাবুঝি থাকতেই পারে, তারপর আমি মনে করি দেশের স্বার্থে হোক, মানুষের স্বার্থে হোক, উম্মার স্বার্থে হোক,